আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স। নিউজ 10 পরিবারের সকল সদস্যকে আমন্ত্রণ জানাচ্ছি। অনেকদিন থেকে লাইভে আসি না, তাই আজকে একটু লাইভে আসলাম আপনাদের সাথে কথা বলার জন্য। সবাই লাইভে যুক্ত হয়ে যান। আমরা আগামী 7ই আগস্ট বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই কাউন্সিলে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মোহাম্মদ নুরুল হক নূর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তাসলিমা আক্তার, সভাপ্রধান, বাংলাদেশ গার্মেন্টস ফেডারেশন শ্রমিক সংহতি এবং সদস্য রাজনৈতিক পরিষদ, গণসংহতি, গণ অধিকার, গণ আন্দোলন, গণসংহতি আন্দোলন। থাকবেন জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু ভাই, ঢাকা মহানগর দক্ষিণের জাতীয়তাবাদী শ্রমিক দলের সদস্য সচিব বদরুল আলম সবুজ ভাই সহ অনেক রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। আপনারা জানেন যে দীর্ঘদিন আমরা এই পে স্কেল বাস্তবায়নের দাবিতে সংগ্রাম করে আসছি এবং সেই অধিকার থেকেই আমাদের এই দাবিকে বাস্তবায়নের জন্য আমরা আমাদের এই কল্যাণ সমিতিকে একটি শক্তিশালী রূপে পরিণত করার জন্যই আমাদের কল্যাণ সমিতিকে আমরা একটি শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তোলার জন্য আমাদের এই কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠান হতে যাচ্ছে। এখানে আমরা আমাদের সংগঠনের হাতকে শক্তিশালী করার জন্য আপনাদের সকলের সার্বিক সহযোগিতা চাই। কেননা শুধু পে স্কেল বাস্তবায়নই আমাদের দাবি নয়, বাংলাদেশ সরকারের যারা চাকরি করছেন তাদের মধ্যে সবাই যারা আমাদের ন্যায্য দাবি যে আছে সেগুলি বাস্তবায়ন করার জন্য, ন্যায়সঙ্গত দাবিগুলি আদায় করার জন্য আমরা সব সময় কাজ করতে চাই। এবং বিশেষ করে আমাদের যে সকল কর্মচারীরাই সমস্যায় পড়বে, যে কোনো বিপদ আপদে কল্যাণ সমিতি তাদের পাশে থাকবে, এই প্রত্যাশা নিয়ে আমরা কাজ করার জন্য দৃঢ় প্রত্যয়। এবং সেই লক্ষ্যেই আসলে আমরা আমাদের এই কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতিকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা চেষ্টা করছি, যাতে অদূর ভবিষ্যতেও আমাদের সরকারি চাকরিজীবীদের জন্য ন্যায্য অধিকার আদায়ের জন্য আমরা যাতে কাজ করতে পারি, সেই লক্ষ্যেই মূলত আসলে আমরা কাজ করছি। আমরা বিভিন্ন জেলা থেকে আমরা তরুণ নেতৃত্ব চাই এবং তরুণ নেতৃত্ব যারা আছেন আমাদের সাথে, আমরা তাদেরকে নিয়ে একসঙ্গে কাজ করতে চাই এবং সেই হিসাবে আপনারা আমাদের সঙ্গে যুক্ত হবেন ইনশাআল্লাহ। আমরা আমাদের সেই সাধ্য অনুযায়ী আমরা চেষ্টা করব আমাদের এই কাজগুলি করার জন্য। আপনাদের সার্বিক সহযোগিতা মোট কথা আমরা চাই এবং আপনাদের সার্বিক সহযোগিতা নিয়েই আমরা আমাদের দাবিগুলি বাস্তবায়নের জন্য আমরা কাজ করব। আপনারা যে যেখানে আছেন সেখান থেকেই আমাদের এই দাবিগুলি বাস্তবায়নের জন্য কাজ করবেন। দেখুন, আমরা সবাই কিন্তু পে স্কেল চাচ্ছি, সবাই চাই এই জুলাই মাসের মধ্যেই যাতে আমাদের গেজেট জারি করা হয়, এটা সেটা। কিন্তু দেখেন সবাই কেমন চুপ হয়ে আছে, সবাই চুপ হয়ে আছে। এই ব্যাপারটা নিয়ে কারো কোনো দাবি নেই, কারো কোনো প্রচার নেই। তাহলে আপনারা সবার মধ্যে এমন একটা মানে ভাব কাজ করতেছে, মনে হয় যেন আপনারা সবাই পে স্কেলের গেজেট পেয়ে গেছেন, পে স্কেলের টাকা দিয়ে সবাই বাজার করতেছেন, এখন সবাই চুপচাপ বাসায় ঘুমাইতেছেন, কারো কোনো সারা শব্দ নাই। ঠিক আছে? তো এই যে প্রজ্ঞাপনটা এখনো হয়নি, পে স্কেলের প্রজ্ঞাপন আমরা হাতে না পাওয়া পর্যন্ত তো শান্ত হতে পারি না। আমাদের দাবিটা বাস্তবায়ন যখন
একেবারেই চূড়ান্ত পর্যায়ে রূপ নিবে। মানে আমরা যখন পে স্কেলের গেজেট পাবো তখনই আমরা বুঝবো যে না আমাদের পে স্কেল হয়েছে। আপনারা অনেকেই জানেন যে পে স্কেল নিয়ে অনেক জল্পনা কল্পনা ষড়যন্ত্র অনেক কিছু চলছে, কিন্তু আপনাদের তো সেই মাথা ব্যথা নেই। আপনারা অনেকেই দেখছি চুপচাপ হয়ে আছেন, কারো কোনো সারা শব্দ নেই। 22 লাখ মানুষ পে স্কেলের সুবিধা ভোগ করবে, কিন্তু সেই মানুষগুলি কোথায় বলেন? আজকে আপনারা সবাই জুলাই মাসের মধ্যে প্রজ্ঞাপন চান, কিন্তু সেই চাওয়ার লোকগুলি কোথায়? কোথায় বসে চান আপনারা? এত সহজ পে স্কেলের প্রজ্ঞাপন পাওয়া? যে কোনো দাবি বাস্তবায়ন করা এত সহজ নয়। সামনে ক্যাবিনেট মিটিং আছে, সেই ক্যাবিনেট মিটিং এ এই সচিব পর্যায়ের চূড়ান্ত সুপারিশ অনুমোদনের জন্য উঠবে, এবং যাতে আগামী ক্যাবিনেটেই যাতে আমাদের সেই সুপারিশটা অনুমোদনের জন্য ওঠে, এই বিষয়ে সবাই সোচ্চার হন, দাবি করুন যে সচিব পর্যায়ে যারা আছেন অন্তত আর সময় নষ্ট না করে আর কালক্ষেপণ না করে যাতে আগামী ক্যাবিনেট মিটিংয়েই আমাদের এই দাবিটাকে অনুমোদনের জন্য উত্থাপন করা হয়। এই ক্যাবিনেট মিটিংয়ে বা মন্ত্রিসভায় পে স্কেলের অনুমোদন হলেই তারপরে এটা ভেটিংয়ে যাবে, তারপরে প্রজ্ঞাপন জারি করা হবে। আন্দোলন বললেই তো করা যায় না। আপনারা আন্দোলন করলে ওই এখন আপনারা যেভাবে বলেন ওই রাস্তায় আন্দোলন দিলেও এখন যেভাবে আছেন সেভাবেই থাকবেন, তখন আর কাউকে খুঁজে পাওয়া যাবে না। আন্দোলন আমরা ঘোষণা করব, কিন্তু আন্দোলনটা করবে কে বলেন? আন্দোলন ঘোষণা করলাম কালকে, কিন্তু সে আন্দোলনটা করবে কে? আপনারা নিজের দাবিটাই তো প্রচার করেন না, তাহলে আন্দোলন করতে রাস্তায় নামবেন এটা আমরা কি করে বুঝবো? এত সহজ? আন্দোলন ইজ নট সো ইজি, ঠিক আছে? ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু। কথাটা বুঝাইতে পারছি? অনেকেই বলেন আন্দোলন দেন, আন্দোলন ছাড়া হবে না। আন্দোলনটা করবে কে? পে স্কেলের দ্রুত গেজেট চাই, এই কথাটাই তো প্রচার করাটাও তো একটা আন্দোলন। কই সেটা তো আপনারা করছেন না। আমরা এই যে আন্দোলন করছি, এই যে লাইভ করছি, এই যে পে স্কেলের দাবি করছি, এটা কি আন্দোলন হচ্ছে না? এই দাবিটা প্রচার করেন, এটা কি আন্দোলনের অংশ নয়? আপনি রাস্তায় আন্দোলন করবেন, সেটাও তো এই ফেসবুকের মাধ্যমেই দেখানো হবে, নাকি সরকার নিজে এসে দেখবে, ওইখানে বসে থাকবে? আপনার রাস্তায় এসে বসে থাকবে? মন্ত্রী মিনিস্টার কি আপনার আন্দোলন দেখার জন্য রাস্তায় এসে বসে থাকবে? কথায় কথায় বলেন আন্দোলন দেন, আন্দোলন দিব, আর আপনি ঘরে বসে থাকবেন। আন্দোলন করার লোক আছে বাংলাদেশে? বলেন তো। নিজের দাবিটা যে ফেসবুকে প্রচার করে না, নিজের দাবিটা যে ফেসবুকে তুলে ধরে না, তারা আন্দোলন করবে? এই কথা আমাদের কি বিশ্বাস করতে হবে? অনেক কিছু তো দেখলাম, অনেক কিছু এই পর্যন্ত দেখেছি। আন্দোলন এত সহজ নয়। আগামী ক্যাবিনেট মিটিং এ যাতে আমাদের চূড়ান্ত সুপারিশটা অনুমোদনের জন্য ওঠে, এই ব্যাপারে সবাই জোরালো দাবি করুন, সেটা করে দেখান। আমরা আলটিমেটাম দিয়েছি, আগামী সেপ্টেম্বরের মধ্যে যদি পে স্কেলের গেজেট না হয় তাহলে আমরা আন্দোলনে যাব। তখন আপনারা আন্দোলনে ঝাঁপাইয়া পড়েন, তখন দেখবো আপনাদের বাহাদুরি, তখন দেখবো আপনাদের কত দম আছে শরীরে। ফেসবুকে আন্দোলন করেন এই দম না, মাঠে নামার দম কতটুকু আমরা তখন দেখব। এত সহজ নয়। নিজের দাবিটা প্রচার করেন, নিজের সোশ্যাল মিডিয়ায় নিজের দাবিটা তুলে ধরেন। আজকাল মিডিয়ারা হইলো বাইনচোত, এরা আপনার দাবি প্রচার করবে না। দেখেন না মিডিয়ারা আজকে যে কালের কণ্ঠ লিখেছে পে স্কেল নিয়ে গভীর ষড়যন্ত্র, পে স্কেল নিয়ে কঠিন দুঃসংবাদ, আবার আধা ঘন্টা পরেই তারা লিখবে যে পে স্কেল নিয়ে সুসংবাদ। এই সমস্ত কুত্তা বাহিনী এ দিয়ে কোনো লাভ আছে বলেন? এই সমস্ত লোক দিয়ে কখনো মানে হবে না। নিজের দাবিটা নিজেরা প্রচার করতে পারেন না, নিজের দাবিটা নিজে তুলে দেওয়ার মতো সৎ সাহস আপনাদের হচ্ছে না, কিভাবে দাবি আন্দোলন করবেন? আপনাদের আন্দোলন ঘোষণা দিয়ে আমাদের তো ঠিক থাকতে হবে, তাই না? এত সহজ না। বাংলাদেশে দেখেন সংগঠনের তো অভাব নাই, সব ঘুমাইতেছে, সবাই ঘুমের বড়ি খাইয়া সবাই ঘুমাইতেছে। কারো মুখ থেকে
দ্রুত গেজেট চাই, দ্রুত প্রজ্ঞাপন চাই, আগামী ক্যাবিনেট মিটিং এ আমাদের এই দাবিটা অনুমোদনের জন্য উত্থাপন চাই, কেউ বলে? বলেন তো, বুকে হাত দিয়ে বলেন তো, কেউ বলে এই কথাগুলি? কেউ বলে না। আজকে দেখেন, আমরা কিছু কথা তুলে ধরেছি যে প্রতিটি পরিবার আজকে নিঃস্ব। মাসের 15 তারিখের পরে আপনি মারা গেলে আপনার পকেটে আপনার কাফনের কাপড় কেনার মতো টাকা থাকে না। অনেকেই কথা বলছেন আপনারা যে আপনাদের পকেটে 10 টাকা নেই, আপনার পকেটে 500 টাকা নেই, মাসের 15 তারিখের পরে 500 টাকা আপনার পকেটে থাকে না। তা 500 টাকা যদি না